8 শহীদের বাবা। বদরের যুদ্ধে পরাজিত হয়ে মক্কার কুরাইশ বাহিনী এই পরাজয় তাদের ক্রোধের আগুনে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। তাদের ভিতর তখন একটি আলোচনা, প্রতিশোধ। যেভাবেই হোক প্রতিশোধ নিতে হবে। এই আলোচনা শুধু কোনো এক কুরাইশ পরিবারের নয়, বরং মক্কার প্রতিটি ঘরে ঘরের। পরাজিত ওরা বিশ্বাস করত আরেকবার মোকাবিলা হলে মুসলমানদেরকে তারা পরাজিত করতে পারবে। এজন্য তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। বদরের যুদ্ধের বছর খানেক পরে তারা বেরিয়ে পড়ল মদিনায় আক্রমণের জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত সময়ে খবর পৌঁছে গেল, তিনিও জিহাদের প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লেন মদিনার বাহিরে। উহুদের প্রান্তরে মুখোমুখি হলেন কুরাইশদের। তখন তো আর রেডিও টেলিভিশন ছিল না, তাই যে কোনো খবর চাইলেও সবার কাছে সময় মতো পৌঁছানো যেত না। এই জন্য প্রিয় নবী সকল সাহাবীদের কাছে জিহাদের খবর একই সময়ে পৌঁছেনি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এক যুবক সাহসী সাহাবী। মাত্র বিয়ে করেছেন তিনি। বাসরের স্বপ্নীল অনুভূতি ফিরিয়ে তখন পবিত্র হননি তিনি। এমনই সময়ে প্রিয় নবীর গোসনের কাছে শুনলেন জিহাদের ডাক। জিহাদের আহ্বানের মুহূর্তে হারিয়ে গেল তার বাসরের মাদকতা। ভুলে গেলেন তিনি এখনো যে তার গোসল হয়নি। বাসরের নেশা কেটে গিয়ে তার চোখে ভর করল শাহাদাতের অদম্য নেশা। পবিত্র মনে অপবিত্র দেহে তিনি ছুটে গেলেন উহুদের ময়দানে। হাতে তার খোলা তলোয়ার। যুদ্ধ আরম্ভ হলো। হানজালা ছুটে গেলেন কুরাইশের নেতা আবু সুফিয়ানকে লক্ষ্য করে। আক্রমণ করতে না করতেই তিনি পাল্টা আক্রমণের শিকার হলেন আরেক মুশরিক সাদ্দাদের। সে আঘাত সইতে না পারলেন। হানজালা শহীদ হয়ে গেলেন। স্বপ্ন পূরণ হয়ে গেল, কিন্তু অপবিত্র দেহে জান্নাতে যাবেন কেমন করে? অতি পবিত্র সেই হানজালার কথা শহীদের কিন্তু গোসল ছাড়াই দাফন দিতে হয়। তাহলে কি হবে এখন? হঠাৎ প্রিয় নবী দেখলেন ফেরেশতারা গোসল করিয়ে দিচ্ছেন তার প্রিয় সাহাবী হানজালাকে। দারুণ কৌতূহল সৃষ্টি হলো মুজাহিদদের মাঝে। ব্যাপার কি জানতে চাইলেন তিনি হানজালার স্ত্রীর কাছে। স্ত্রী বললেন, হানজালা নাফাক ছিলেন, আমি তার মাথায় একটি অংশ কেবল ধুইয়েছি। এমন সময় জিহাদের ডাক তার কানে গেল। গোসল সম্পূর্ণ না করে তিনি বেরিয়ে গেলেন এবং শহীদ হয়ে গেলেন। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য আমি ফেরেশতাদেরকে তাকে গোসল দিতে দেখিয়েছি। আর তখন থেকেই হানজালার উপাধি হলো গাসিসুল মালাইকা, বা ফেরেশতাদের দ্বারা গোসল প্রাপ্ত ব্যক্তি। সাহাবীদের শাহাদাতের এই তীব্র কামনা আকাঙ্ক্ষা কি সাময়িক কোনো আবেগ ছিল? ইতিহাস কিন্তু তা বলে না, বরং কোরআনের আয়াত আর প্রিয় নবী হাদিসে তাদেরকে উৎসাহ যোগাতে জিহাদের ময়দানে অকুতোভয়ে ঝাঁপিয়ে পড়ার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেন, তখন তার একটি মাত্র ছেলে ছিল, আব্দুল্লাহ। তখন তার বয়স মাত্র 7 কি 8। পরিণত বয়সে তিনি পিতার ক্ষেত্রের প্রতি নজিরবিহীন সুবিচার করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগ শেষ হলে উমাইয়া বংশের লোকেরা খেলাফতের দায়িত্ব পালন আরম্ভ করেন। এরকমই এক শাসক ছিলেন ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তিনি জড়িয়ে পড়েন ভয়ঙ্কর সব কেলেঙ্কারি ও অপরাধের সাথে। এসব অন্যায় মেনে নিতে পারেননি আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তিনি একাই নন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগ্নে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সশস্ত্র প্রতিরোধ করে তোলেন ইয়াজিদের বিরুদ্ধে। আব্দুল্লাহ ইবনে হানজালা তার 8 ছেলেকে সাথে নিয়ে যোগ দিলেন ইবনে জুবাইরের সাথে। এক সময় ইয়াজিদের বাহিনী আক্রমণ করল মদিনা। আব্দুল্লাহ ইবনে হানজালা মদিনাবাসীদের নেতৃত্ব দিয়ে প্রতিরোধ গড়ে তুললেন। অসংখ্য মদিনাবাসী সেদিন ইসলামের উপর টিকে থাকতে গিয়ে শাহাদাত বরণ করলেন। একের পর এক শহীদ হয়ে গেলেন বীর কেশরী আব্দুল্লাহ ইবনে হানজালার 8টি ছেলে। নিজ চোখে দেখলেন তিনি ছেলেদের শাহাদাত। এবার তিনি নিজে গিয়ে গেলেন গায়ে তার উহুদের শহীদ হানজালা রাদিয়াল্লাহু তাআলার রক্তরাঙা পোশাক। নিশ্চিত মৃত্যু জেনেও ঝাঁপিয়ে পড়লেন তিনি দুশমনের মোকাবিলায়। আরও একবার রক্তে রঙিন হলো সেই পোশাক। শহীদ হয়ে গেলেন তিনি। বাবা হানজালার আর 8 ছেলের সাথে স্থায়ীভাবে বসবাস করতে আব্দুল্লাহ যাত্রা করলেন জান্নাতের পথে। 3 পুরুষের বসতি গড়ে উঠল জান্নাতের চিরসবুজ উদ্যানে। এসব মহান ব্যক্তিত্বদের নিয়ে গর্ব করত মদিনার বিখ্যাত আউস গোত্রের লোকেরা। তারা বলতো, আমাদের আছে হানজালা, যাকে ফেরেশতা গোসল দিয়েছিল; আসিফ ইবনে সাবিত, আল্লাহ যার দেহ মৌমাছি ও বিমরুল দিয়ে হেফাজত করেছিলেন; খুজাইমা ইবনে সাবিত, যার একার সাক্ষ্য দুজনের সাক্ষ্যের সমান; আর আছে সাদ ইবনে উবাইদা, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল।
এ ছিল সেই সব মর্দে মুজাহিদের ইতিহাস, যারা নিজেদের রক্ত দিয়ে ইসলামের সোনালী ইতিহাস রচনা করেছিলেন, যারা দুনিয়ার শান শৌকত নয়, আখিরাতের অপুরাণ বিলাসী জীবনকে পছন্দ করেছিলেন হৃদয়ের সবটুকু কামনা দিয়ে। আজও দুনিয়ার পথে প্রান্তরে জুলুমের প্রতিবাদে হানজালার উত্তরসূরিরা জান্নাতের নেশায় জিহাদ করেছেন, শহীদ হয়ে বাড়িয়ে তুলেছেন ইসলামের মর্যাদা, প্রমাণ করেছেন কোরআনের সত্যতা, আর তাদের নিয়ে গর্ব করেছেন তাদের সাথীরা। তাহলে আর দেরি কেন? চলো বন্ধু, আমরাও সাথী হয়ে যাই ওই সব সাহসী মুজাহিদদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।